প্রথম কথা, তুমি জানো তোমার বইয়ে ফার্স্ট পেপারের শেষ দুইটা চ্যাপ্টার, ওই দুইটাকে একসাথে বলে ক্যালকুলাস, 9 আর 10কে কি নাম? ক্যালকুলাস। ক্যালকুলাস দেখেই ভয় লাগে। আমি যখন প্রথমবার শুনেছিলাম মনে হয়েছিল যে আইনস্টাইন নিউটন টাইপের কোন একটা নাম, ক্যালকুলাস। দেখে শুনে কেমন কেমন লাগে না বলো? মনে হয় যে কোনো পোকামাকড় টাইপের। আচ্ছা যাই হোক, এখন কথা হচ্ছে এই ক্যালকুলাস মানেটা কি? ক্যালকুলাস কেন জরুরি? ক্যালকুলাস হচ্ছে যে কোনো জিনিসকে সূক্ষ্মভাবে একদম নিখুঁত হিসাবের জন্য জরুরি। কি বললাম? ক্যালকুলাস মেইনলি লাগবে কেন? নিখুঁত করে হিসাবে করার জন্য। নিখুঁত করে হিসাব, আমি ঠিক যেই লাইনগুলো লাগবো তুমি এই লাইনগুলো তোমার খাতায় লেখা থাকবে। পরীক্ষার আগের দিন জাস্ট খাতার পৃষ্ঠাটা উল্টাবা, কোনো বই তোমার দেখতে হবে না, এখন কোনো কিছুই করতে হবে না। আমার লেকচার মিনিমাম 8-10টা বই নিয়ে বানানো, তোমার কিছুই করতে, ইভেন বিদেশি বইগুলো নিয়েও বানানো, তোমার কিছুই করালো, তুমি খালি খাতাটা উল্টে যাবে পরীক্ষার আগে, বুঝছো? খুব মনোযোগ দিয়ে লেখো, অতিরিক্ত দামি লেকচার ভাই। দেখো ক্যালকুলাস কি জিনিস? ক্যালকুলাস মানে হচ্ছে সূক্ষ্মভাবে হিসাব করা। কি বললাম? সূক্ষ্মভাবে হিসাব। ক্যালকুলাস কেন ইউজ করবো? সূক্ষ্মভাবে হিসাব। কেন সূক্ষ্মভাবে? যত সূক্ষ্ম হিসাব তত বেশি মডার্ন টেকনোলজি, যত সূক্ষ্ম হিসাব তত মডার্ন টেকনোলজি। সূক্ষ্মভাবে হিসাব, এটার দুইটা পার্ট, চ্যাপ্টার 9 চ্যাপ্টার 10 দুইটা পার্ট। কি কি পার্ট? খুব মনোযোগ দিয়ে শুনো, দুইটা পার্ট, দুইটা পার্ট, মনোযোগ দিয়ে শোনো, মনোযোগ দিয়ে শোনো। দেখো দুইটা পার্ট, একটা হচ্ছে কি ডিফারেন্সিয়েশন, আরেকটা হচ্ছে কি ইন্টিগ্রেশন। বুঝছো? ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, নাম তো তোমরা শুনাই হোক আর কি। আচ্ছা এখন কথা হচ্ছে কি এই ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন কি জিনিস? জাস্ট বেসিকটা এমন কিছু কথা বলবো যেটা তোমার আজীবন আর ভুলবা না। ডিফারেন্সিয়েশন নাম থেকেই তো বোঝা যায় ডিফারেন্স, নাম থেকেই তো বোঝা যায় এটার মানে হচ্ছে কি ডিফারেন্স। ইন্টিগ্রেশন নাম থেকেই তো বোঝা যায় নাম হচ্ছে ইন্টিগ্রিটি, ইন্টিগ্রিটি নাম থেকে তো বোঝা যায়। ডিফারেন্স মানে কি? পার্থক্য না? পার্থক্য। ডিফারেন্স মানে হচ্ছে কি পার্থক্য। ইন্টিগ্রিটি মানে কি? একতা না? একসাথে, একসাথে কাজ করবো, ওই একতা। লিখো লিখো, জলদি লেখো। ডিফারেন্স মানে পার্থক্য, ইন্টিগ্রিটি মানে একতা। পার্থক্য বলতে, পার্থক্য মানে হচ্ছে কি আলাদা করা, আলাদা আলাদা হিসাব, আলাদাভাবে হিসাব করা, খন্ড খন্ড করে হিসাব করা, আলাদা বা খন্ড করে হিসাব। ইন্টিগ্রিটি মানে কি? একতা, মানে কি একসাথে করে হিসাব, একসাথে করে। দেখো কথাগুলো বুঝলা কিনা? নাম থেকে তুমি অটোমেটিক বুঝতে পারবে, এগুলো কোনো সমস্যা হবে না। ওকে, ডিফারেন্সিয়েশন হচ্ছে আমরা আলাদা আলাদা খন্ড করে করে হিসাব করি। ইন্টিগ্রেশনের মধ্যে আমরা একসাথে করে নিয়ে হিসাব করি। কাকে কি হিসাব করব, কেন হিসাব করে, কি কি বের করব আমরা? হিসাব করার মূল যে উদ্দেশ্যটা সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশনের আলাদা আলাদা করে হিসাব করার যে উদ্দেশ্যটা, এইটা হচ্ছে গিয়ে ফাংশনের ঢাল বের করা, নিখুঁত করে। ঢাল মানে কি? যে মনে আছে ট্যান থিটা, ট্যান থিটা লম্ব বাই ভূমি, ট্যান থিটা, ট্যান থিটা হচ্ছে গিয়ে ঢাল। তাহলে আমি ডিফারেন্সিয়েশন করে আমি নিখুঁত ঢাল বের করবো, নিখুঁত ঢাল বের করবো, নিখুঁত ভাবে ঢাল বের করবো, নিখুঁত ভাবে ঢাল নির্ণয়। অবজেক্টিভে আসলে অ্যান্সার করবা, নিখুঁত ভাবে ঢাল নির্ণয়। তাহলে ইন্টিগ্রেশনের উদ্দেশ্যটা কি? ইন্টিগ্রেশনের উদ্দেশ্যটা হচ্ছে নিখুঁত ভাবে ক্ষেত্রফল নির্ণয়। কি বললাম? নিখুঁত ভাবে ক্ষেত্রফল নির্ণয়, নিখুঁত ভাবে ক্ষেত্রফল নির্ণয়, ক্ষেত্রফল নির্ণয়, নিখুঁত ভাবে ক্ষেত্রফল নির্ণয়। তাহলে আমার মেইনলি ক্যালকুলাস দুইটা পার্ট, দুইটাই নিখুঁত নিখুঁত কাজ করে। কি কাজ করে? সূক্ষ্মভাবে হিসাব করে। কি হিসাব করে? একজন করে কি আলাদা আলাদা খন্ড করে ঢালটা বের করে, ফাংশনের ঢালি বের করে, অবশ্যই আকার বের করবে। আর এখানে ইন্টিগ্রেশন কি করে? নিখুঁত করে করে একসাথে করে করে ক্ষেত্রফল বানায়। বুঝছো? এই কথা তো ক্লিয়ার গেল। এখন খুবই বেসিক আলোচনা, একদম জাস্ট খুবই শুনবা আর মানে মাখন খাচ্ছে এরকম আর কি, জাস্ট বলে যাবে আর কিচ্ছু না। জাস্ট দেখো দেখো দেখো, আমি চাচ্ছি ইন্টিগ্রেশন পড়বো। ইন্টিগ্রেশন কি বললাম? আমি চাচ্ছি ইন্টিগ্রেশন পড়বো, আমি চাচ্ছি ইন্টিগ্রেশন পড়বো। ইন্টিগ্রেশনে কি করে? সূক্ষ্মভাবে একসাথে করে করে ঢাল বের করে, তাই আরে ক্ষেত্রফল বের করে। দূর দেখো ইন্টিগ্রেশন মানে হচ্ছে কি ক্ষেত্রফল বের করবে। কেমনে? নিখুঁত ভাবে, সূক্ষ্মভাবে ক্ষেত্রফল বের করবে। এখন তুমি কি ক্ষেত্রফল বের করতে পারো? তোমাকে যদি আমি একটা গ্রাফ দেই, তুমি ক্ষেত্রফল বের করতে পারবা? বলো দেখি। মনে করো তোমার কাছে আমি একটা গ্রাফ দিলাম এইরকম, এটা হচ্ছে আমার এক্স অক্ষ, এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ। এইবার তোমাকে আমি বললাম যে আচ্ছা ভাই এখানে একটা আয়তক্ষেত্র তোমাকে আমি দিচ্ছি। আয়তক্ষেত্র কিরকম? এইটা, এটার এই বাহুর দৈর্ঘ্য 3, এই বাহুর দৈর্ঘ্য 2। তুমি জলদি আমাকে জানাও এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা কত হবে? জলদি বলো, এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে তোমার মতে? বলো দেখি। এই যে আয়তক্ষেত্রটা ক্ষেত্রফল কত হবে? 6 না? কেন? আরে ভাই আয়তক্ষেত্র দৈর্ঘ্য ইনটু প্রস্থ, তাহলে এরিয়াটা কত হবে? এরিয়া মানে ক্ষেত্রফল, এরিয়া কত হবে? 3 গুণ 2 6।
সিম্পল হিসাব। এখন তোমাকে যদি আমি বলি আচ্ছা এই যে আরেকটা চিত্র দিলাম আমি তোমাকে, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এখানে এটা একটা ত্রিভুজ, এইটা 3 আর এটা হচ্ছে 2। এখন বলো এই ত্রিভুজের এরিয়াটা কত, আমাকে জলদি বলো এই ত্রিভুজের এরিয়াটা কত। আমরা কি জানি ত্রিভুজের সূত্র কি, ত্রিভুজের ক্ষেত্রফলের হাফ ভূমি উচ্চতা, তাহলে হাফ ভূমি হচ্ছে 3, উচ্চতা হচ্ছে 2, 3 এরিয়া 3 স্কয়ার ইউনিট। যাই হোক এখন তোমাকে যদি আমি বলি আচ্ছা এইটা নাও তো দেখি ক্ষেত্রফল পারো কিনা। এই মনে করো এটা বললাম এটা 4 আর হচ্ছে গিয়ে এটা 2। চলো ভাইয়া এটা তো একটু বৃত্ত বৃত্ত লাগে, বৃত্ত তো অর্ধেক, এটা 4 এটা 2 অর্ধেক বৃত্ত, তার মানে অর্ধবৃত্ত, তাহলে ক্ষেত্রফল পাইয়ের স্কয়ারের অর্ধেক, তাই তো? তাইলে এরিয়া কত হবে পাই আর মানে কত হয়েছে ব্যাসার্ধ, যেটা অর্ধেক ব্যাসার্ধ 2 স্কয়ার এর অর্ধেক, ঠিক কিনা বলো? পাই স্কয়ার অর্ধেক। ওকে ভাই তুই ক্ষেত্রফলগুলো তুমি কেমনে পারলা? প্রত্যেকটা আমি তোমাকে জিজ্ঞেস করলাম, প্রত্যেকটাই তুমি পারলা, কেন পারলা? কারণ তুমি প্রত্যেকটার জন্য সূত্র জানো। তুমি জানো আয়তক্ষেত্রের সূত্র এটা, দৈর্ঘ্য ইনটু প্রস্থ, তুমি জানো ত্রিভুজের সূত্র এটা, তুমি জানো বৃত্তের ক্ষেত্রফলের সূত্র এটা, তুমি এগুলো সূত্র জানো। এখন আমি যদি তোমাকে এমন কোনো শেপ দেই যার সূত্র তুমি জানো না, তাইলে তুমি কি করবা? আমি যদি তোমাকে এমন কোনো শেপ দেই যার সূত্র তুমি জানো না, তাইলে তুমি কেমনে ওটার ক্ষেত্রফলটা বের করে ফেলতে পারবো? দেখো খুব মনোযোগ দিয়ে দেখো, এই জায়গাটা খুব দামি কথা, দেখো এটা আমার সিগনেচার কথা। এক্স ওয়াই, তোমার কাছে আমি একটা জায়গা দিলাম, এমন একটা শেপ দিচ্ছি, কোন শেপ? এইটা বললাম এইটার ক্ষেত্রফল বের করে দাও। ভাই এটা এটুকু বৃত্ত বৃত্ত লাগে, এটুকু আবার আয়তক্ষেত্র লাগে, এটুকু ত্রিভুজ ত্রিভুজ লাগে, কিছুই বুঝি না, বলো ক্ষেত্রফল কত হবে? বলো, চিন্তা করে দেখো, বের করতে পারবা? হয় নর্মালি বের হয়? কোনো শেপ পড়ে আমাদের চেনা জানা কোনো শেপ পড়ে না কিন্তু। সেই ক্ষেত্রে আমরা ইউজ করব ইন্টিগ্রেশনকে। ওর কাজ কি ছিল মনে আছে? উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য ছিল হচ্ছে কি নিখুঁতভাবে ক্ষেত্রফল বের করা। আমরা এটার ক্ষেত্রফল সূত্র ইউজ করে করতে পারি না, আমরা নিখুঁত করে ক্ষেত্রফল বের করতে চাই, সেই জন্য আমরা ইন্টিগ্রেশন ইউজ করবো। কথা হচ্ছে ভাই ইন্টিগ্রেশন কেমনে এটার ক্ষেত্রফল বের করবে? আসো দেখি। আমরা এটার চেহারা চিনি না, আমরা চেহারা চিনি না, আমরা এইটাকে এমন একটা চেহারায় কনভার্ট করব যাকে আমরা চিনি। যেমন হইতে পারে আয়ত, হইতে পারে ত্রিভুজ, যে কোনো কিছু। সবাই যেটা নর্মালি করে সেটা হচ্ছে আয়তক্ষেত্রে চেঞ্জ করে। কেমনে ভাই? এটাকে মনে করো এই যে শেপটা, এটাকে আমি অনেকগুলো আয়তক্ষেত্রে ভাঙবো। যেমন মনে করো হচ্ছে এইটা একটা আয়তক্ষেত্র আমি মনে করতে পারি, এইটা একটা আয়তক্ষেত্র আমি মনে করতে পারি, এইটা একটা আয়তক্ষেত্র আমি মনে করতে পারি, এইটা একটা আয়তক্ষেত্র আমি মনে করতে পারি। এরকম প্রত্যেকটাকে আলাদা আলাদা আয়তক্ষেত্র আমি ভাববো, এইরকম প্রত্যেকটাকে আমি আলাদা আলাদা আয়তক্ষেত্র ভাববো। এবং এই যে আয়তক্ষেত্র, এই আয়তক্ষেত্রগুলোর যা টোটাল ক্ষেত্রফল ওইটাই হবে এই যে আবদ্ধ যে নীল রঙের যে জায়গাটা, ওইটার ক্ষেত্রফল। দেখো বুঝছো কিনা কথা কি ফুল ক্লিয়ার? জলদি জানা হবে কথা কি ফুল ক্লিয়ার আছে কিনা, ঠিক বুঝছো ব্যাপার সবার কি বুঝে গেছো? ওকে গ্রেট। এখন ব্যাপার হচ্ছে ভাই, ও আচ্ছা একটা কথা একটু বলে দেই তোমাকে। এখন আমি হচ্ছে গিয়ে আর আজকের ক্লাস শেষে তুমি আজকের যে নোটটা, ওই নোট শেয়ার করবা এই গ্রুপেই তুমি নোট শেয়ার করবা। এবং নোট শেয়ারিং এর উপরে তোমার হচ্ছে গিয়ে প্রাইস থাকবে। প্রাইস হচ্ছে গিয়ে আমার পেইড ব্যাচ যে কোনো একটা তুমি জয়েন করতে পারবা। ওকে আমি তোমাকে অপশন দিয়ে দেবো, যেটা ইচ্ছা তুমি জয়েন করো। যে ফার্স্ট হবে প্রত্যেক লেকচারে প্রত্যেক দিন একটা করে কোর্স গিফট হবে। ওকে তুমি তোমার যা সবচেয়ে সুন্দর যার নোট হবে গুছায়, এবং হচ্ছে কি রিভিউ তো অবশ্যই দেওয়া লাগবে, রিভিউ প্লাস লিঙ্ক, এই দুটো থাকবে ক্যাপশনে। আমার ক্লাস যদি জঘন্য লাগে লিখবা, আর একদম ভালো করে না এমনি লিখবা, বুঝছো? আর যদি ভালো লাগে তাহলে লিখবো ভালো লাগে, দ্যাটস ইট, তোমার যেমনি মনে হয়। রিভিউ একটা হচ্ছে এই ক্লাসের লিঙ্ক অ্যান্ড নোট। ওকে প্রত্যেক লেকচারে প্রত্যেকটা দিন একটা করে কোর্স গিফট। দেখো এবার আমাকে বলা হলো এই যে ক্ষেত্রফল এটা বের করতে অনেকগুলো আয়তক্ষেত্র না, অনেকগুলো কি আয়তক্ষেত্র। কথা হচ্ছে আচ্ছা তুমি আমাকে বলো দেখি এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? তুমি তো জানো যে ভাই আয়তক্ষেত্র মানে দৈর্ঘ্য ইনটু প্রস্থ, তাইলে আমার দৈর্ঘ্য প্রস্থ গুণ দিয়ে দিব, আয়তক্ষেত্র বের হয়ে যাবে। কথা হচ্ছে ভাই দৈর্ঘ্য প্রস্থ তো দেই নাই, আমরা একটা ধরে নেই কিরকম, এটা তো এক্স অক্ষ, আমি এগুলোকে ছোট 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 এক্স মনে করতে পারি। ছোট এক্স মানে ডিএক্স, কি বললাম? ছোট এক্স মানে কি ডিএক্স। ওকে তাহলে আমি ধরে নিচ্ছি এই যে ছোট এক্সটা এটা ডিএক্স ডিএক্স ডিএক্স, এমনি প্রত্যেকটা ছোট এক্স ডিএক্স। ওকে সবগুলো এই যে ধরো এইটুকু ডিএক্স, এইটুকু ডিএক্স, এইটুকু ডিএক্স, এইটুকু ডিএক্স, এরকম প্রত্যেকটা ছোট ছোট ডিএক্স। আর ওয়াই যেহেতু এক একবার এক এক রকম হয়, আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে একটা ওয়াই, এটা দুইটা ওয়াই, তিনটা ওয়াই, চারটা ওয়াই, এরকম করে করে আমার ওয়াই 5, ওয়াই 6, মানে ওয়াই এর নাম দিলাম, অনেকগুলো ওয়াই আছে আমার এখানে। ওকে প্রত্যেকটাই কি ডিএক্স পার্থক্য। তাইলে আমাকে তুমি একটু বুদ্ধি করে বলো দেখি, এই যে আমার আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল কত? তুমি বলবা যে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য y1 প্রস্থ dx, তাহলে y1 dx। যদি বলি আচ্ছা ভাই এই দ্বিতীয় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? বলবো এটা দৈর্ঘ্য একটু বেশি, y2 dx।
এটা ক্ষেত্রফল y3 dx। আমি যদি বলি সবগুলোর ক্ষেত্রফলটা দিই dx এর উপর যোগ দিব, টোটাল এরিয়া কত হবে সবগুলোর যোগফল। তাহলে আমার টোটাল যে এরিয়া সেটা হবে y1 dx যোগ y2 dx যোগ y3 dx, এরকম করে 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 একদম শেষ যে y9 dx ওইটা পর্যন্ত। এখন কথা হচ্ছে সবার কাছে কি dx কমন না? আমি করলাম কি সবার থেকে dx টা কমন নিয়ে নিলাম। তাহলে এই ভিতরে কি হবে y1 যোগ y2 যোগ y3 যোগ করে করে y9 পর্যন্ত, কি না ঠিক কি না বলো, তাড়াতাড়ি বলো। ওকে, এখন কথা হচ্ছে এই y গুলোকে যেহেতু আমি যোগ দিয়ে দিলাম, আমি কি বলতে পারি না এরা হচ্ছে y এর সামেশন? আমি কি বলতে পারি? খুব ভালো করে বুঝিও, আমার যেই ক্ষেত্রফল বের করতে হবে এটা কেমনে ক্ষুদ্র 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 করে করে সবগুলোকে যোগ করব। যেমন dx মানে কি অনেক ছোট, dx মানে কি অনেক ছোট, এরকম y তো অসংখ্য হইতে পারে। তাইলে যেহেতু y অসংখ্য, দেখো যত আমি চিকন 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 স্লাইস নেব অত হচ্ছে কি অ্যাকুরেট অ্যান্সার বের হবে। কারণ বুঝতেই পারছো এদিক দিয়ে একটু বেশি এদিক দিয়ে একটু কম, যত চিকন নিব তত অ্যাকুরেট অ্যান্সারটা আসবে। সেই ক্ষেত্রে আমার অনেকগুলো y হয়ে যাবে। আমি যদি অ্যাকুরেসি মেনটেন করতে চাই অনেকগুলো y হয়ে যাবে, সেই ক্ষেত্রে y এর মান থাকবে অসীম, অনেক অনেক y, অনেক অনেক y আসবে। এরকম এখানে দেখতে পাচ্ছ না তুমি 9টা, ওইখানে 9000টাও হইতে পারে, এরকম অনেকগুলো y। তখন এই y দেখো সামেশন অফ y, সামেশন অফ y অনেকগুলো হয়ে যাবে না, অনেক বড় সামেশন না? সেই ক্ষেত্রে সামেশনের যে s চিহ্নটা আছে ওইটাকে আমি দুই দিক ধরে ধরে টান দিব। এদিকে টান দিলে কি হবে সোজা হয়ে যাবে না বলো? সামেশনের যে s দুই দিক দিয়ে টান দিলে কি সোজা হয়ে যাবে না? কেমন হবে বড় দেখি, এমন হয়ে যাবে না? একটা s কে ধরে তুমি যদি টান দাও তাহলে কেমন দেখা যাবে? এরকম। তাহলে এই সামেশন অফ y কে আমি লিখবো এমনে, মানে কি হলো অনেক 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 y এর যোগফল, এটাই সামেশন অফ y, এই চিহ্ন দিয়ে লিখবা। এবং এই কত দেখি চিনো কিনা? ওকে, চেনা যায়? চেনা চেনা লাগে তো আছে না? দেখো তো দেখে চিনতে পারো? ওই তো ভাই ইন্টিগ্রেশন। আরে কি করলাম আমরা, অনেকগুলো y নিয়ে যোগ করলাম, আর কিচ্ছু না। যেহেতু y এর পরিমাণ অনেক বেশি, ওই যে আমার এই সামেশন চিহ্ন দিয়ে কুলাচ্ছে না, আমি এটা দিব না, বলবো y এর মান তো অনেক অনেক অনেকগুলো y, সেই ক্ষেত্রে আমি এই চিহ্ন দিব। এটা কোত্থেকে আসলো? সামেশনের s কে দুই দিক দিয়ে ধরে টান দিলাম, জাস্ট এটা, আর কিচ্ছু না। তাহলে এই চেহারা হয়ে যায় সামেশন অফ y, মানে অনেকগুলো y ইনটু dx। এটাই আমার ইন্টিগ্রেশন শেষ, এটাই ইন্টিগ্রেশন। এইখান থেকে আসে যে কোনো এরিয়া, তুমি জাস্ট সামনে ওই ফাংশনটা বসাবা, এই যে ধরো এটা y বসাই দিবা dx, দ্যাটস ইট, আর কিচ্ছু না। ইন্টিগ্রেশন অফ y dx, ইন্টিগ্রেশন চিহ্ন, এটার নাম ইন্টিগ্রেশন dx, মাঝখানে y ফাংশন বসবে। শুনো খুব ভালো করে বুঝিও, তোমার কাছে তুমি যেহেতু যখন নাকি ছোটবেলায় ডিফারেন্সিয়েশন করে আসছো, লাইক তুমি কিন্তু ভেক্টর একটু একটু পড়ে আসছো, ভেক্টরে পড়েছো না? ddx অফ মনে করো x কিউব দিলে কত হবে 3x স্কয়ার, মনে আছে তো এগুলো? তাহলে ওইখানে এই যে দেখো তোমার যে কি কি ছিল d dx, মনে করো এখানে x কিউব। ওকে, দেখো এখানে কিন্তু দুইটা জিনিস সামনে, একটা হচ্ছে d, একটা dx, এদেরকে বলা হয় অপারেটর। এই দুইটাকেই বলা হয় অপারেটর, বুঝছো? কিরকম অপারেটর? ডিফারেনশিয়াল অপারেটর। ডিফারেনশিয়াল অপারেটর মানে আমরা হচ্ছে এরা হচ্ছে কি একটা জিনিসকে ডিফারেনশিয়েট করে দিবে। সেম ওয়েতে এইটা আর dx এরা অপারেটর, এরা হচ্ছে ইন্টিগ্রাল অপারেটর। কি বললাম? ইন্টিগ্রাল অপারেটর, ইন্টিগ্রাল অপারেটর। এরা হচ্ছে ইন্টিগ্রেশন করে দিবে। দেখো কথা বুঝো কিনা, এরা তোমাকে ইন্টিগ্রেশন করে দিবে, এরা তোমার একটা যে কোনো ফাংশনকে ইন্টিগ্রেশন করে দিবে। হিসাব কি ক্লিয়ার না ভেজাল আছে? তাড়াতাড়ি বলো, ক্লিয়ার? ওকে, ঠিক তো। এখন এখন কথা হচ্ছে ভাই, কিন্তু ইন্টিগ্রেশন তো কেমনে কি করে তো বুঝলাম, এখন দেখ একটু অঙ্ক করে দেখাবেন না? আর অঙ্ক করাইতে করাইতে পাগল বানিয়ে ফেলবো। এখন তুমি দেখো খালি, তুমি টেনশন করো না, এত কিছু করবো না, তোমাকে ঠান্ডাই রাখবো তুমি। এখন কথা হচ্ছে যে আমি ইন্টিগ্রেশন যে করবো এটা কেমনে করে, খুব মনোযোগ দিয়ে যা কিছু বলবো একদম জাস্ট গিলবা, আর কোনো কথা নেই। মনে করো মুভি দেখছো, একদম হেলান দাও, একটা হেলান দাও, হেলান দিয়ে তারপর মনোযোগ দিয়ে শুনো, একটু করে লিখবা, অনেক কিছু লিখতে তো হবে না। দেখো কথা হচ্ছে খুব মনোযোগ দিয়ে শুনিও, আমি কি বললাম? ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন দুইটা আলাদা জিনিস, এবং একটার উল্টা। ডিফারেন্সিয়েশনেও ddx ইউজ করা লাগে, ইন্টিগ্রেশনে ওই চিহ্ন আর dx ইউজ করা লাগে, তাই তো? এখন খুব ভালো করে বুঝিও কথা, খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনিও। ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন একটার কি উল্টা, মানে হচ্ছে মনে করো আমি একটা ফাংশন নিলাম x পাওয়ার 4, বললাম ওকে ddx করো। এইটা পারো না এমন কোনো বান্দা এখানে আছো x পাওয়ার 4 এর ddx করতে পারো না? কেউ আছে এরকম? থাকলেও সমস্যা নাই, আমি তো করাই দিব। x পাওয়ার 4 যখন থাকে তখন কি করে 4x কিউব, মনে আছে তো এগুলা? অবশ্যই মনে আছে। দেখো তুমি যখন এই ফাংশনটাকে ddx করো এইটা অ্যান্সার আসে। ইন্টিগ্রেশন মানে হচ্ছে গিয়ে ইন্টিগ্রেশন করলে তুমি যদি এইটাকে ইন্টিগ্রেশন করো এইটা অ্যান্সার আসবে। ভাই বুঝি নেই, দেখো তুমি যখন এইটাকে ddx করো, এটাকে ডিফারেন্সিয়েট করলে এই অ্যান্সারটা আসে, এইটাকে ডিফারেন্সিয়েট করলে এই অ্যান্সারটা আসে।
তেমনিভাবে তুমি যদি এইটাকে ইন্টিগ্রেট করো তাহলে এই অ্যান্সারটা আসবে। মানে হচ্ছে আমি যদি এই চিহ্ন আর dx এর মাঝখানে এই 4x কিউবটাকে বসায় দেই, এই 4x কিউবটাকে বসায় দেই, আমার এইটা অ্যান্সার চলে আসবে x পাওয়ার 4। হিসাব বুঝো কিনা দেখো, হিসাব বুঝো কিনা দেখো, জলদি বলো জলদি বলো। কথা ক্লিয়ার নাকি না? কথা ক্লিয়ার? তুমি যদি এইটাকে একটা জিনিসকে ddx করলে যে অ্যান্সার পাওয়া যায় ওইটাকে ইন্টিগ্রেট করলে আবার আগের অ্যান্সারটা আগেরটা চলে আসবে। ইন্টিগ্রেশন মানেই হচ্ছে গিয়ে কাকে ddx করলে এটা আসে। আরেকবার বলি দেখো, x পাওয়ার 4 কে ডিফারেন্সিয়েট করলে হবে 4x কিউব। এখন তোমাকে যখন এটা দেয় এটার মানে হচ্ছে কাকে ডিফারেন্সিয়েট করলে 4x কিউব আসবে। তোমার 4x কিউবকে তো ওকে ডিফারেন্সিয়েট করলে 4x কিউব আসে, তাহলে এটার অ্যান্সারটা হচ্ছে x পাওয়ার 4। বুঝছো কিনা জলদি বলো, বুঝছো? গেল? হিসাব পুরাই ক্লিয়ার, কোনো ভেজাল আছে নাই? এখন দেখো পরিবেশও ঠান্ডাই মনে হয়। আচ্ছা এখন কথা হচ্ছে গিয়ে এটা তো বুঝছো, আরেকবার বলি তোমাকে, একটা ফাংশনকে ddx করলে যে অ্যান্সারটা আসবে ওই অ্যান্সারটাকে যদি আমরা আবার ইন্টিগ্রেট করি আগের প্রশ্নটা চলে আসবে। ওকে, আগের প্রশ্নটা চলে আসবে। এখন খুব মনোযোগ দিয়ে শোনো কথাটা, এইখানে একটা গন্ডগোল আছে। কি গন্ডগোল? যে ভাই আমি যদি এরকম করি যে ddx অফ x পাওয়ার 4 না নিয়ে আমি যদি দেই x পাওয়ার 4 প্লাস 3 বা প্লাস 5, তাহলে ভাই কি হবে? তাহলে তো আমি বলবো যে তাহলে হচ্ছে কি আমার এখানে আসবে ওই যে 4x কিউব, আর এখানে ধ্রুবক থাকলে তো আমরা কিছু করি না, এটা তো বেসিক কথাবার্তা। তাহলে ভাই আমি যদি এখন এটাকে ইন্টিগ্রেশন করি, যে 4x কিউবকে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে আমি কি লিখবো? x পাওয়ার 4 লিখবো নাকি প্লাস 5ও দিব? কারণ এখানে তো এটা দিলে x পাওয়ার 4, এখানে দিলে 5, একটা কনফিউশন। আবার যদি আমি মনে করে বলি যে ddx অফ x পাওয়ার 4 প্লাস 9, এটাও তো আমার 4x কিউবই আসে। তাহলে আমি যদি এটার থেকে উল্টা কথা যেতে চাই যে আমার 4x কিউব করতে চাই, তাহলে কি আমি x পাওয়ার 4 প্লাস 9 দিব? দেখো তো দেখি, গন্ডগোল হয়ে গেল না? সেম জিনিস, তিনটাই আমার সেম জিনিস। এইখানে 4x কিউব পে করলে আসে x পাওয়ার 4, x পাওয়ার 4 প্লাস 5, x পাওয়ার 4 প্লাস 9, তিনটার মধ্যেই না এখানে একটা করে ধ্রুবক থাকে দেখো, এবং এক এক ক্ষেত্রে এক একটা আসছে। আমি যদি এখন সবাই একটা কনফিউশন, ভাই এখন কি হবে? তাইলে এটার অ্যান্সার আসে x পাওয়ার 4 প্লাস 0, এটা 5, এটা 9, এখন কি হবে? কথা হচ্ছে তুমি ধরে নাও যে কোনো ধ্রুবক, কোনো সমস্যা নেই, কারণ সব ধ্রুবককেই ডিফারেন্সিয়েট করলে এটা আসবে। কি বললাম? মানে হচ্ছে গিয়ে যে তুমি যদি ddx অফ যে কোনো ধ্রুবক নাও, তুমি যদি ddx অফ যে কোনো, এই যে এটা করে যে কোনো একটা ধ্রুবক যে কোনো সংখ্যা নাও, ওইটার থেকে অ্যান্সারটা আসবে আমার হচ্ছে গিয়ে এরকম যে 4x কিউব, জাস্ট এটা যে কোনো ধ্রুবক হোক এটা আসবে। তাইলে আমরা যেটা করব যে ইন্টিগ্রেশন অফ 4x কিউব নিলে আমার অ্যান্সারটা দিয়ে দিব আমি এটা x পাওয়ার 4 প্লাস c। দেখো বুঝছো কিনা? ওকে, মানে একটা c তোমাকে অ্যাড করা লাগবে। কারণ কি? কারণ হচ্ছে তুমি যদি এই সংখ্যাটা নাও যেই অ্যান্সার আসবে, তুমি মানে সিম্পল কথা হচ্ছে গিয়ে তুমি যেই ধ্রুবকই দাও না কেন ধ্রুবকটা চলে যায়। তাহলে ধ্রুবক যদি না থাকে একটা ধ্রুবক বসায় দেওয়া লাগে, আলটিমেটলি একটা ধ্রুবক অ্যান্সারে চলে আসে। যে কোনো ইন্টিগ্রেশন করলে অ্যান্সার একটা ধ্রুবক চলে আসবে, ব্যাস মেইন কথা শেষ। যে কোনো ইন্টিগ্রেশন করলে অ্যান্সার একটা কি আসবে? ধ্রুবক আসবে। কথা বুঝছো কিনা জলদি বলো, কথা ক্লিয়ার? আচ্ছা এখন দেখো, এখন খুব মনোযোগ দিয়ে শুনিও, তোমাকে আমি ইন্টিগ্রেশন পারাই ছাড়বো। এখন দেখো ভাই এটা কি কোনো সূত্র নাই, আমি এগুলো কি যে করলাম বুঝতে পারি না। কোনো না কোনো একটা সূত্র দেন, আসলে তো সূত্র দিব আমরা কি দিব? একটুখানি সূত্র দিয়ে দিব, সূত্র দিব। কি বললাম? কি দিব? সূত্র দিব। কিরকম সূত্র? মনে করা হচ্ছে গিয়ে যে আমাকে যদি, খুব বেসিক কথা শোনো, যদি ddx অফ x পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 দেয়, সেই ক্ষেত্রে না অ্যান্সার কত আসে জানো? ডিরেক্টলি x পাওয়ার n চলে আসে। বিশ্বাস না হলে করে দেখো, দেখবো এটাই আসবে হুবহু এটা। সেইখান থেকে আমরা একটা মানে সামারি করতে পারি যে আমি যদি x পাওয়ার n কে যদি dx করি, ইন্টিগ্রেশন করি, তাহলে আমার অ্যান্সারটা আসবে এটা। প্লাসটা একটা প্লাস c মাস্ট। দেখো কথা বুঝো কিনা? আমি যদি এইটাকে ddx করি এটা অ্যান্সার আসে, সেম হতে তাহলে যদি এটাকে ইন্টিগ্রেট করি এটা অ্যান্সার আসবে, এটা চলে আসবে এখানে। ওকে, এই দুটো সেম। ওকে সেম। এখন এই প্রশ্নটা থেকে অবজেক্টিভ হয়, শাস্ত্রে একবার আসছে, তোমার জাহাঙ্গীরনগরে আসছে, রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে। শাস্ত্রে সম্ভবত 2 বার আসছে এখান থেকে। কি কোয়েশ্চেন বড় দেখি? কোয়েশ্চেনটা হচ্ছে নিচের কোনটির জন্য এই সূত্রটি সত্য? সেটা হচ্ছে কি এরকম, আগের থেকে বলে দিই তোমাকে, যখন n নট ইকুয়াল টু -1 তখন এই জিনিসটা সত্য হয়। কি বললাম? এই সূত্র কেবলমাত্র তখনই সত্য হবে যখন x এর পাওয়ারটা -1 হবে না। x এর পাওয়ার যেটা, x এর পাওয়ার -1 হলে এই সূত্র খাটে না। কি বলছি বুঝছো? x এর পাওয়ার, এই যে x এর পাওয়ার, এই যে x পাওয়ার যেটা -1 যদি হয়ে যায় তাহলে এই সূত্র খাটবে না। সেই ক্ষেত্রে আমরা বলবো এই সূত্র কেবলমাত্র ততক্ষণই খাটবে
যতক্ষণ পর্যন্ত n এর মান -1 হয় না, -1 না হলে সূত্র ওকে, আদারওয়াইজ এই সূত্র চলবে না। তাহলে কি বললাম আমরা একটু গুছাই ফেলি জিনিসটা, যে তাহলে আমাদের প্রথম যে ফর্মুলা সেটা হচ্ছে এরকম যে ইন্টিগ্রেশন অফ x পাওয়ার n dx থেকে একটা সামারি করা যায় যেটার অ্যান্সারটা আসবে x পাওয়ার n+1 বাই n+1, কিন্তু এখানে একটা ব্যাপার, n ক্যান নেভার বি -1। দেখো ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা, n ক্যান নেভার বি -1, n এর মান কোনোদিন -1টা হওয়া সম্ভব না। এটা এর আগে এই কথাটা একটু ভালো করে খেয়াল রাখবা, এটা হচ্ছে গিয়ে রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে, সাস্টে আসছে, আর হচ্ছে গিয়ে জাহাঙ্গীরনগরে আসছে এই কথাটা, বুঝছো? n এর মান মাইনাস হতে পারবে না। এখন কথা হচ্ছে ভাই, যদি n এর মান মাইনাস হয়ে যায় তাহলে কি হবে? দ্যাট মিন্স যদি এরকম করি 1/x দেয়, এখানে তো x এর পাওয়ারটা -1, মানে n এর মান -1, তাইলে আমার অ্যান্সারটা আমি কি দিব তখন এই সূত্র না কাটলে? তখন অ্যান্সারটা হয় হচ্ছে ln x প্লাস সি, তো আলটিমেটলি তুমি দিবাই, তখন অ্যান্সারটা হয় হচ্ছে ln x। ভাই কেন? দেখো তুমি কিন্তু এটা করে আসছো আগে, ddx অফ যদি হচ্ছে কি এরকম দাও ln x, তখন আমার অ্যান্সার আসে 1/x, এইটাকে ডিফারেন্সিয়েট করলে আসে 1/x, তাহলে 1/x কে ইন্টিগ্রেট করলে কি আসবে? ln x। হিসাব ক্লিয়ার না ভেজাল আছে? জলদি বলো, পারবা না? ক্লিয়ার? ওকে সেটা ওকে 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 ওকে। এখন কথা হচ্ছে গিয়ে ভাই একটু ম্যাথ দেখান না, একটু ম্যাথ দেখান, আসলে একটু ম্যাথ করি আমরা, সুন্দর সুন্দর বাবু ম্যাথ করবো আমরা এখন, একদম সুন্দর ফকফকা ম্যাথ এই হলো আমার কাছে আছে। লিখো, জলদি লিখো। এখানে আমাদের প্রথম যেটা সেটা হচ্ছে টাইপ 1, এখানে হচ্ছে কি থাকবে বীজগাণিতিক আর এক্সেপশনাল, ভুল বললাম, এক্সপোনেনশিয়াল, বীজগাণিতিক আর এক্সপোনেনশিয়াল, এই দুইটা পার্ট, এখানে দুইটাই আমরা কভার করার চেষ্টা করব। কেস 1 এর মধ্যে কি থাকবে? কেস 1 এর মধ্যে হচ্ছে বীজগাণিতিক, অ্যালজেব্রাইক থাকবে। জাস্ট পরীক্ষার আগের দিন এই খাতাটার পৃষ্ঠা উল্টা চলে যাবে, আর কিছু লাগবে না, ইন্টিগ্রেশন ফুল কমন পেয়ে যাবে ইনশাআল্লাহ। দেখো প্রথম কোশ্চেন যেটা একদমই বাবু কোশ্চেন, x পাওয়ার 7 কে যদি ইন্টিগ্রেট করে তাহলে কি হবে? তুমি বলো, x পাওয়ার যে কোনো কিছু একটা দাও, ইন্টিগ্রেট করতে হবে, তাহলে তুমি কি করবা? পাওয়ারটা 1 বাড়াবো, ওই বর্ধিত পাওয়ারকে নিচে লিখবো, শেষ, অ্যান্সার শেষ। তাহলে কি হলো? পাওয়ার আছে 7, 1 বাড়াইলে হবে 8, ওই 8 কে নিচে লিখে দেব, শেষ, অ্যান্সার। লাস্টে একটা প্লাস সি মাস্ট। এটুকু ক্লিয়ার? এটুকু তো অবশ্যই ক্লিয়ার, ঠিক? এখন তোমাকে যদি এরকম দেই তাহলে x স্কয়ার যোগ x পাওয়ার 1, x পাওয়ার 0, x পাওয়ার -1 সবাইকে একসাথে করে এবার করো তো দেখি, তাহলে কি হবে? জলদি করে বড় দেখে কি করতে হবে? তাহলে একদম ইজি জিনিস, আমি করব কি, পাওয়ারটাকে 1 করে বাড়াবো, আছে 2 তাহলে হবে 3, নিচেও 3, আছে 1 তাহলে হবে 2, নিচেও 2, আছে 0 তাহলে হবে কি 1, নিচেও 1, আছে -1 হলে কি করতে হয়? খেয়াল আছে তো? এটা আবার বিয়োগ টিয়োগ করিও না, তাহলে কি করবো তুমি? ডিরেক্টলি ln x, সবার জন্য একটা সি, বুঝছো? ক্লিয়ার? জলদি বলো, কথা ক্লিয়ার না ভেজাল আছে? তাড়াতাড়ি। এই তো ওকে, আজানটা শেষ করে আমরা আবার শুরু করে ফেলবো, ঠিক আছে? দোয়া করি, আজানের মধ্যে দোয়া কবুল হয়। ওকে গেল তাইলে আমার এই ব্যাপারটা। এখন কথা হচ্ছে এরপরে ভাই কি করা যায়? একটা ইজি কোয়েশ্চেন, x 1 + √x dx, ভাই এটা থাকলে কি করবো? x 1 + √x বলে দিলাম, খাতাটা জাস্ট রিভাইজ করে যাবো, আর কিচ্ছু লাগবে না। পরীক্ষার আগের দিন জাস্ট খাতার পিঠটা উঠাবা, খাতার মধ্যে আমি লিখে দিব কোন টাইপ থাকলে কি করতে হয়, কেমন, তোমার কোনো কিছু দেখতে হবে না, বইতে এত কথা পাবো না আসলে। দেখো এটা থাকলে কি করবো, আমি আগে একটু যোগ টোগ আকারে আনবো, তাহলে কি হবে? x যোগ x √x, ব্র্যাকেট দেওয়া মাস্ট, যোগ থাকলে ব্র্যাকেট দিতেই হবে। সেই ক্ষেত্রে এখানে x এর পাওয়ার কত? 1, আর রুট মানে কত? পাওয়ার কত? হাফ না? রুট, যে কোনো কিছুর পাওয়ার রুট থাকলে মানে কত? হাফ, ঠিক তো? তাহলে 1/2, 1 আর 1.5, 1 আর আধা মিলাইলে কত হয়? 1.5, মানে 3/2। এটা x এর পাওয়ারটা হচ্ছে 3/2। ওকে গেল। তাইলে আলটিমেটলি আমার এইটার থেকে কত আসবে? এটার পাওয়ার হচ্ছে 1, তাহলে x পাওয়ার 1 বেড়ে যাবে 2, নিচেও 2, এইটার পাওয়ার হচ্ছে 1.5, 3/2, তাহলে 1 বাড়াই দিলে কত হয়? 3/2 এর সাথে 1 করলে কত হবে? 5/2, নিচেও 5/2 প্লাস সি। এই ইন্টিগ্রেশন 3 নে উঠাইলে লাস্টে একটা সি দিবা। হিসাব ঠিক ক্লিয়ার না ভেজাল আছে? তাড়াতাড়ি বলো, কথা পারবা? জলদি 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 জলদি। ক্লিয়ার? ওকে ওকে ওকে। এখন কথা হচ্ছে কি, এটা থাকলে এটা হয়ে গেল, শেষ, একদম ইজি। এখন কথা হচ্ছে একটা তোমাকে ছোট্ট আমি একটা বুদ্ধি শিখাই।
তুমি এই জিনিসটা অনেক কমন পাবা অনেক জায়গায়, সেটা হচ্ছে গিয়ে একটা স্পেশাল, যদি রুটকে ইন্টিগ্রেশন করতে বলে 1/√কে, তাইলে যদি 1/√x কে ইন্টিগ্রেশন করতে বলে তাহলে ডিরেক্টলি 2√x লিখতে পারো। সমস্ত ওই সেম হিসাব নিকাশগুলো করলে আলটিমেটলি এটা আসবে 3 লাইন পরে আসবে। তো আমরা 3 লাইন পরে আনবো কেন, 3 লাইন আগেই আনি, 3টা লাইন আমার কম লাগবে, 1-2টা সেকেন্ড কম লাগবে, আমার পজিশন বাড়বে ভর্তি পরীক্ষায়। তুমি যখনই দেখবো 1/√x সেম সূত্র ইউজ করলে আলটিমেটলি সবকিছু হিসাব নিকাশ করার পরে এটা আসবে, একবারে দিতে পারবা, কোনো সমস্যা নেই। কি বললাম, এটা অনেক প্রচলিত আর কি, অনেক বেশি আসে পরীক্ষায়। ওকে, তাইলে এখন কথা হচ্ছে এই যেটা এখন করাবো সেটা একবার ভর্তি পরীক্ষায় আসছে, যেটা এখন তোমাকে আমি করাবো সেটা ভর্তি পরীক্ষা আসছে, ইজি কোয়েশ্চেন। এটা আসছে তোমার হচ্ছে কি জাহাঙ্গীরনগরে, ঢাকা ভার্সিটিতেও আসে, জাহাঙ্গীরনগর, রাজশাহী ইউনিভার্সিটি, চিটাগং ইউনিভার্সিটি, এগুলাই আসে। কি কোয়েশ্চেন, 1/3√x dx। তাইলে আমার কি করতে হবে, যদি এইটা হয় তাহলে কি আমরা জানি, যদি 1/√x থাকে তাহলে কি করবো, 2√x, সিম্পল হিসাব। এই 1/3 সংখ্যা টাঙ্কা সব বামে, সংখ্যার কোনো বালাই নাই, সংখ্যা সব বামে, এই হলো আমার এই জিনিস, এই যাও। তাহলে আলটিমেট কি হবে 1/3, আর এটা হইলে কি হয় ডিরেক্ট ওইটা একদম ধুমধাম সূত্র 2√x + c। পারবা, দেখো এগুলোই ভর্তি পরীক্ষায় আসে, এক লাইনে করা যায়। যেটা হয় ওই সময় এত সূত্র মনে থাকে না, কষ্ট হয়, ভিতরে ভিতরে কষ্ট হয়, কারণ মনে পড়ে না এগুলো। তুমি জাস্ট সিম্পল এই কয়টা যেগুলো তোমাকে দেখাচ্ছি জাস্ট এগুলো করে যাবে, আর কিচ্ছু না। তোমাদের কিন্তু পরীক্ষা নেওয়া হবে, আমি কিন্তু কোয়েশ্চেন অবশ্যই দিয়ে দেবো। পরীক্ষা তুমি হচ্ছে গিয়ে হয় কালকে নিব পরীক্ষা, কালকে নিতে হবে, কোন টাইমে দিবে আমি বল দিয়ে দেবো, অবশ্যই করে পরীক্ষা কিন্তু নিব। এবং বলে দিলাম যেই পরীক্ষাগুলো দিব না, এখান থেকে বলতে পারি যে তোমার 50% কোয়েশ্চেন, ধরো আমার টোটাল ইন্টিগ্রেশন নিতে তোমার মনে করো হচ্ছে গিয়ে প্রায় 60-70টা এমসিকিউ থাকবে পুরো ইন্টিগ্রেশনে। তো ওই 60-70 থেকে তুমি মিনিমাম 10টা কমন পাবা ভর্তি পরীক্ষাগুলোতে, মিনিমাম ওই কোয়েশ্চেন হুবহু আসবে ভর্তি পরীক্ষায়। তুমি টোটাল ভর্তি পরীক্ষায় তোমার যতগুলো জায়গায় পরীক্ষা দিবা সব মিলে, ভালো যেগুলো আর কি সবাই পড়তে চায় সব মিলে হয়তো ইন্টিগ্রেশনের প্রশ্ন 20টা পাবা তুমি সমস্ত জায়গায়, এর মধ্যে 10টা জাস্ট আমার এমসিকিউ পরীক্ষা থেকে পাবা, একদম হুবহু পাবা। ওগুলোর উপরে পরীক্ষা নিয়ে নিবো আমি। আজকের লেকচারের উপরে আজকে একটা পরীক্ষা, মানে কালকে আর কি, এই লেকচারের উপর, লেকচার 1-এর উপরে আধা পরীক্ষা, যেমনি আমি পেট বেছে নিয়ে অমনি বলছি আর কি, এটার উপরে পরীক্ষা হবে। জাস্ট ওগুলো খুব ভালো করে দিয়ে দিবা, এগুলো পরে ওটা দিয়ে দিবা। দেখো এবার কথা হচ্ছে গিয়ে এটা তো তুমি পারলা, এটা তুমি পারলা, এখন এইখানে একটা মজার কোয়েশ্চেন দিব, দেখো এটা পারো কিনা। এখন একটা মজার কোয়েশ্চেন দিব, এটা নতুন করাচ্ছি। দেখো কোয়েশ্চেনটা হচ্ছে এরকম, কেস 1 গেল বীজগাণিতিক, যেটা বেসিক অঙ্ক। এখন কেস 2 লেখো, কেস 2 জলদি, এটা খুব মানে তোমার কাছে ভালো লাগবে আর কি, মজা পাবা এটা করে, দেখবা কিছুই না। এটা হচ্ছে কি একটু মানে বলো যে একটু স্পেশাল টাইপের, এটা হিসাব ছাড়া, এটা একটা ফান অঙ্ক, বুঝছো, কিন্তু পরীক্ষায় আসে, এটা ফান অঙ্ক, এটা ফান না। কিরকম কোয়েশ্চেনটা হচ্ছে এরকম যে, এগুলো কিন্তু ভর্তি পরীক্ষা আসা ম্যাথ, যেগুলো এখন তোমাকে আমি দিব। ধরো তোমাকে দিল y = x⁴ প্লাস হচ্ছে গিয়ে আমার 5। এখন বললো হলে ইন্টিগ্রেশন অফ dy/dx ইকুয়াল কত, বুদ্ধি করে বলো দেখি কি হয়, দেখি করতে পারো কিনা, জলদি চিন্তা করো, এটা পারবা, দেখো চিন্তা করে দেখো, তাড়াতাড়ি ফাস্ট, একদম ফাস্ট। ওকে, এখন যেটা করাচ্ছি এটা হচ্ছে কি অ্যাডমিশন টেস্টে আসে, অঙ্ক কিন্তু কঠিন দেয় না, জাস্ট টেকনিক্যাল, আর কিচ্ছু না। দেখো তোমাকে বুদ্ধি শেখাই, সেটা হচ্ছে এখানে কি বলা আছে, একটা ইন্টিগ্রেশন চিহ্ন, একটা dy চিহ্ন, একটা dx চিহ্ন, আর একটা dx গুণ ইকুয়াল কত হবে। ঠান্ডা মাথায় মনোযোগ দিয়ে শুনো কথাটা, dx উপরে dx আছে, তাহলে কি হবে, কাটা, এই কাটলাম dx, এরপরে দেখো আমি কিন্তু তোমাকে আগের থেকে বলে আসছি যে ডিফারেন্সিয়েশনে থাকে এই d এই dx, ইন্টিগ্রেশনে থাকে এই চিহ্ন এই dx। কথা হচ্ছে গিয়ে এইটা আর এইটা সিমিলার, মানে উল্টা, আর এই dx উল্টা, বুঝছো। তাইলে এই dx কাটা, আর এই ইন্টিগ্রেশন চিহ্ন আর এই d কাটা, আলটিমেটলি অ্যানসারটা হবে হচ্ছে তোমার শুধু যে y থাকে ওই y মানে কত, x⁴ + 5, এটাই অ্যানসার। কি বললাম, এই চিহ্ন সব কাটা হয়ে লাস্টে মানে এইটা হইলে এই টোটালটার মান হচ্ছে এই yটাই আসবে, x⁴ + 5। দেখো পারবা কিনা, জলদি বলো, পারা যাবে, তাড়াতাড়ি বলো, পারবা এটা। আমি এরকম আরো তোমাকে 2টা করাবো, সমস্যা নেই, টেনশন নিও না। তোমাকে ম্যাথ করাতে পারতে আমি বস বানাই দিব এখন ইনশাআল্লাহ, জাস্ট তুমি মনোযোগ দিয়ে শুনো, আর কিচ্ছু না, আর কিচ্ছু চাই না, জাস্ট দেখো জিনিসটা। ওকে, পারা যাবে তাহলে, একদম ইজি না, অনেকবার আসছে এটা, অনেকবার আসছে। এখন এরপরে সবকিছু ক্লিয়ার, ঠিকঠাক দেখা যাচ্ছে, ওকে ফাইন। ভাই একটু আর দিয়ে একটা করা দেন না, এটা কেমন জানি লাগে, নতুন লাগে, আসো একটু করা দিই। এই যে কোয়েশ্চেনটা,
এই যে কোয়েশ্চেনটা, এটা হচ্ছে বললো y = x³/3 + 5 হলে ইন্টিগ্রেশন অফ dy/dx into dx = what? এইটা হলো আমার কোয়েশ্চেন। এই ক্ষেত্রে একদম সিম্পল হিসাব। কি জিনিস, কি টেকনিক শেখাইলাম? আরে dx dx কাটা, আর কিছু না, dx dx কাটা, এই d এইটা কাটা, আলটিমেটলি y টাই হয় অ্যানসার। এটার অ্যানসার আজীবন y আসবে। অর্থাৎ এইটা হলে যদি এটা জানতে চাই তুমি খালি এটা অ্যানসার দিয়ে দিবা। কি বললাম, x³/3 + 5 জাহাঙ্গীরনগরে আসছে, হুবহু এই কোশ্চেনটা আসছে। ওকে, পারা যাবে। আরেকটা কোশ্চেন দেই, y = x⁻7/2 + 9 হলে ইন্টিগ্রেশন অফ dy/dx into dx = what? কি বলবো, অ্যানসার কি হবে? চোখ বন্ধ করে এটা অ্যানসার। পারবা? ফার্স্ট বলো, পারবা? মজা না? কিন্তু সত্যি কথা, আমি যে এবার ভর্তি পরীক্ষাটা দেখলাম, আমি বলি কি এইটা কি, হঠাৎ হঠাৎ দেখলে তোমার মনে ওরকম মাথায় টাইমে খেলা না জিনিসটা, বাট আসলে কিন্তু ইজি, কিচ্ছু নাই। dx dx কাটা, d এর ইন্টিগ্রেশন সাইন কাটা, আর তো কিছু থাকেই না, y অ্যানসার, সিম্পল হিসাব, আর তো কিছু নাই। মজা না বলো? এখন 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 কেস 2 গেল। এইবার হচ্ছে কি আমাদের কেস 3 চলে আসবে। কেস কি আসবে? 3 চলে আসবে। কেস 3 তে আছে আমার, কেস 3 তে আছে, কেস যেটা 3 সেখানে আছে হচ্ছে এক্সপোনেনশিয়াল। এক্সপোনেন্ট মানে কি? এক্সপোনেন্ট মানে কি তাড়াতাড়ি বড় দেখে চিন্তা করে। এক্সপোনেনশিয়াল মানে বৃদ্ধি পায়। এইটা একটা সুন্দর, মানে এক্সপোনেনশিয়াল মানে হচ্ছে কি বাড়ে, মানে কেমনে বাড়ে দেখো, এটা হচ্ছে y, এটা হচ্ছে x, বাড়ে বলতে এরকম করে এমনে বাড়ে, বুঝছো? এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল, e⁻x এর গ্রাফ, ধীরে ধীরে হঠাৎ করে উপরে ওঠে। এটা মানে তোমাকে বুদ্ধিটা বলি, এটা কি জিনিস হয়, এটা আর কি আমাদের ইসের সেক্টরে খুব প্রচলিত, মেডিকেল সেক্টরে, যে একটা ডাক্তার সে যখন পাশ করে বের হয়, ইন্টার্নশিপের বেতন লাইক 15-20 এরকম, 15-18 এরকম থাকে। তারপরে ধীরে ধীরে প্রথমে তার অনেক ইনকাম হয় না, হালকা পাতলা ইনকাম, ধীরে ধীরে একটু একটু বাড়ে আর কি। মনে করো 5-10 বছরেও দেখা যায় যে হয়তো 2 লাখ ক্রস করে না এরকম। কিন্তু হঠাৎ করে না, উনি অনেক অনেক যখন ডিগ্রি নিয়ে হঠাৎ একটা নাম হয়ে যায়, যখন ধুমসে মানে রোগীর লাইন লাগলো, তখন হঠাৎ করে ইনকামটা বেড়ে যায়। এইটাকে বলা হয় এক্সপোনেনশিয়াল। যে জিনিস এমনা মানে ফার্স্টে অনেকক্ষণ অনেক স্লো থাকে, ধীরে 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 ধুমসে বাইরে যায়, ওটাকে বলা হয় এক্সপোনেনশিয়াল গ্রোথ। এই জিনিসটাকে তুমি অনেক জায়গায় এই টার্মটা দেখবা, এক্সপোনেনশিয়াল গ্রোথ। এক্সপোনেনশিয়াল গ্রোথ এটা হচ্ছে কি তোমার মানে যেই বাড়ি যেই কোনো দেশের যখনই কোনো সরকার আসে, সে আসার পরেই বলে আমাদের বার হচ্ছে কি এক্সপোনেনশিয়াল গ্রোথ হয়, আমাদের মানে উন্নয়নের জোরে সব ভেসে এসে যাবে। এটা হচ্ছে কি উন্নয়নের জোয়ার থাকে, বুঝছো? মানে ব্যাপক উন্নয়ন আর কি। এটা সমস্ত সরকার সমস্ত দেশেই বলে যে উন্নয়নের জোয়ারে দেশ ভাসছে, এই যে দেশ ভেসে যায়, একদম জোশ জিনিস না বলো? এটা সব ক্ষেত্রে হয়, সব ক্ষেত্রে ডিরেক্টলি গ্রোথ। যেইখানেই তোমার হঠাৎ স্লো হয়ে হঠাৎ করে অনেক উপরে উঠে যায়, ওইটাকে বলা হয় এক্সপোনেনশিয়াল, উন্নয়নের জোয়ার। ওকে, আসো এরপরে আসি। তাহলে এক্সপোনেনশিয়াল, এই এক্সপোনেনশিয়াল যে গ্রাফটা তুমি দেখলা নীল রঙের উপরে উঠছে, এই গ্রাফটা হচ্ছে কি y = e⁻x এর গ্রাফ। এটাই এক্সপোনেনশিয়াল, এই যে ই এর কারণে এক্সপোনেনশিয়াল বলে। এখন আসি, কথা হচ্ছে কি যদি তোমার এই y = এক্সপোনেনশিয়াল হয়, তাইলে তুমি এটার অ্যানসার কেমনে কি দিবা, কি প্রশ্ন হয়, কি সূত্র, কেমনে কি। ওকে, খুব ঠান্ডা মাথায় দেখো। ব্যাপারটা হচ্ছে এমন, তোমাকে যদি এক্সপোনেনশিয়াল বলতে e⁻x দিয়ে দেয়, কি বললাম, যত সরকারি আসুক সবাই কি বলে, আমার বাড়ি এক্সপোনেনশিয়াল গ্রাফ থাকবে, উন্নয়নের জোরে সবসময় ভাসবে। এটা যেই দেশেই হোক না কেন, যেই কান্ট্রিতেই হোক না কেন, সবাই এটাই তো বলে। ব্যাপারটা তো এরকম, সবারই উন্নয়নের জোরে ভাসে। তাহলে এই জিনিস কোনোদিন চেঞ্জ হয়? সবাই একই কথা বলে না বলো? তাহলে আলটিমেটলি এইটা কখনো চেঞ্জ হয় না, এটা e⁻x থাকে। কথা বুঝছো? এই এক্সপোনেনশিয়াল জীবনেও চেঞ্জ হয় না, সবাই তোমাকে এটাই বলবে, এক্সপোনেনশিয়াল e⁻x থাকবে, এটা চেঞ্জ হবে না। এখন কথা হচ্ছে তাহলে ভাই এটা কেমনে কি, জাস্ট সাপোজ একটা কোশ্চেন তোমাকে দেই, ইন্টিগ্রেশন অফ e⁻x dx, তাহলে কত হবে? আরে ভাই ওইটাই থাকবে, e⁻x + c, সিম্পল হিসাব, এইটাই থাকবে আর কিচ্ছু না। এখন কথা হচ্ছে এই প্রশ্ন তো তোমাকে দিবে না, কারণ ডিরেক্ট কিন্তু সূত্র হয়ে যায়। সেই ক্ষেত্রে একটুখানি টেকনিক খাটায়। কি টেকনিক জানো? টেকনিকটা যেটা করে, x m না দিয়ে একটুখানি গ্রাফ ট্রাফ দেয়, মানে বলে যে দেখেন ভাই আমরা এই যে উন্নয়ন করলাম, এই উন্নয়ন হইলো, এই উন্নয়ন হইলো, তাইলে আমরা ভালো, এরকম করে বলতে হবে। তাহলে একটা কিছু একটা মানে এক্সট্রা, আগে সবাই যা বলতো তার সাথে একটা কিছু এক্সট্রা বলবো আমি, যে দেখেন আমার সঙ্গে আসলে এই সমস্ত উন্নয়নগুলো ঘটলো, তাইলে দেখেন তো দেখি সূত্র কি আসে। তাইলে কথা হচ্ছে গিয়ে তখন ওইটা ধীরে ধীরে চাপা পড়ে যাবে, এই যে এই জিনিস, এই যে যেটা একটু বাড়ায় বললো ধীরে ধীরে এটা চাপা পড়ে যাবে, লাস্টের +c, বুঝছো? যেটা একটুখানি বাড়ায় বললো ওটা চাপা পড়ে যাবে শেষমেশ। এটাই সূত্র। কি বললাম, এক্স এর যদি কোনো সহগ থাকে,
নিচে চাপা পড়ে যায়, নিচে চাপা পড়ে যায়। তাহলে কেমনে কি দেখো, তাহলে প্রশ্ন মনে করে নাও তোমাকে হচ্ছে কি বললো যে ই পাওয়ার 5x dx, তাহলে কি হবে? তুমি বলবো উন্নয়নের জ্বর তো চেঞ্জ হবে না, তাহলে আমার উন্নয়নের জ্বর হচ্ছে কি ই পাওয়ার 5x, আমি ই পাওয়ার 5x লিখবো। কিন্তু এক্সট্রা উন্নয়ন হচ্ছে কি 5, ওইটা যদি বেশি দিন উন্নতি না করি ওই উন্নতি চাপা পড়ে যাবে। তাহলে এই যে 5টা এই যে নিচে চাপা পড়ে যায় বেশি দিন যদি আসলে উন্নতি না করে। লাস্টে প্লাস সি। দেখো পারবা কিনা, জলদি বলো, পারা যাবে? এই সূত্র জীবনে ভুলবা, তাড়াতাড়ি বলো, এই সূত্র আর কোনোদিন ভুলবা। ওকে, ক্লিয়ার? ওকে, এখন 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 পরীক্ষায় কি ভাই এটা আসে? পরীক্ষায় কি আসে দেখাই দিই। দেখো এটা আসছে লাস্ট বার ঢাকা ইউনিভার্সিটিতে 18-19 সালে, মানে ঢাকা ইউনিভার্সিটির শেষতম যে পরীক্ষাটা ওইটাতে। এরপর তার পরীক্ষাই হয় নাকি। √e⁻x dx। তুমি একটু বুদ্ধি করো, তোমাকে হচ্ছে আমি 1 মিনিট টাইম দিলাম, এটা বুদ্ধি করে আমাকে বলো কি হইতে পারে। আমি হচ্ছে এখানে টাইমার অন করে দিই, 1 মিনিট টাইম। 1 মিনিট টাইম, জলদি বলো দেখি কত হবে। জলদি বলো, এটা জলদি বলো আমাকে কত হবে, কোনো আইডিয়া? আচ্ছা হেল্প করে দেখো। কথা হচ্ছে গিয়ে ই পাওয়ার √x না, আমরা কি শিখে আসছি? কোনো কিছুর পাওয়ারে রুট থাকলে কত হয়? পাওয়ারটা হাফ হয়, তাই না? বলো হাফ হয়। কোনো কিছুর উপরে রুট থাকলে হাফ হবে, সিম্পল হিসাব। সেই ক্ষেত্রে ই এর পাওয়ারে আছে রুট, তার মানে কি পাওয়ারটা হাফ হবে। তাইলে ই এর পাওয়ারটাকে আমি তো হাফ লিখতেই পারি, আর সামনের এক্স তো এক্স এর জায়গায় থাকবে, এক্স তো নড়বে না। তাইলে এবার ডিএক্স বলো কি হবে? সহগ কত? এম এর মান কত? হাফ। ও একটু এক্সট্রা কি বললো? হাফকে বললো। অ্যান্সারে তাহলে কি আসবে? অ্যান্সারে এইটা যেমনে ছিল ই পাওয়ার হাফ এক্স থাকবে এবং এই হাফটা নিচে চলে যাবে। আলটিমেট যেটা অ্যান্সার হবে, এই হাফটাকে তুমি যদি উপরে উঠাও তাহলে উল্টো হয়ে যায় 2, আর এটার মান তো হচ্ছে গিয়ে √e⁻x। এটা অ্যান্সার অপশনে, বুঝছো? এটা দেখাবা, পারবো নাকি দেখো, জলদি বলো। এটা ঢাকা ইউনিভার্সিটিতে আসছে লাস্ট বার, DU 18-19 লিখো। ওকে, কথা ক্লিয়ার? একদম ক্লিয়ার? এবার আরেকটা ম্যাথ যেটা বোর্ডে আসবে, দেখো আরেকটা ম্যাথ যেটা বোর্ডে আসবে সেটা হচ্ছে এরকম যে খুব জলদি লিখবা, খুবই জলদি, ফাস্ট, একদম ফাস্ট, কোনো সময় নষ্ট করা যাবে না। সেটা হচ্ছে এরকম যে আমাদের আর হাতে মনে হয় 2-3টা ম্যাথ বাকি আছে, 15 মিনিটের মতো লাগতে পারে সব মিলে। ওকে, এইটা ডিএক্স। এখন বড় দেখি কি করতে হবে। এটা একটু সবার কঠিন লাগে, এটা হচ্ছে কি তোমার নরমালি এটা কখনো কখনো এটা হচ্ছে কি পুরো 4 নম্বরের জন্য দেয়, আর খুব যদি টিচার হয় তাহলে তোমাকে 2 এর জন্য দিবে, বাট 4 এর জন্য দেয়। এটা এটা হচ্ছে এইচএস এর জন্য ইম্পর্টেন্ট। দেখো আমি কিন্তু বলে দিচ্ছি কোনটা কোনটা তোমার করতে হবে, এটা বলে দিলাম। এটা পরীক্ষার আগে করে যাবা তুমি, এটা পরীক্ষার আগে তুমি করে যাবা। তাহলে আসো কেমনে কি করবো, দুইটা জিনিসের হোল স্কয়ার। তাহলে কি হবে? e⁻x হোল স্কয়ার মানে e⁻2x প্লাস 2 ইনটু এটা 2ab প্লাস 1 এর স্কয়ার, তাই তো? ঠিক কিনা বলো? আর নিচে e⁻x/2, তাই তো? এটা মানে কি হাফ, পাওয়ার হাফ, e⁻x/2 এই dx। তাহলে আলটিমেট কত আসবে? e⁻2x বাই e⁻x/2, 2 e⁻x/2, 1 e⁻x/2 dx dx। ওকে, ক্লিয়ার? এখন তো তুমি খুবই ইজিলি বলে ফেলতে পারবে এখান থেকে যে দুইটা এক্স থেকে অর্ধেক এক্স বাদ গেলে কয়টা থাকবে? 1.5 টানা বলো, কয়টা থাকবে? দুইটা থেকে অর্ধেক গেলে কত থাকে? 1.5 টানা। 1.5 মানে কত? 3/2। তাহলে এটার মানটা যেটা আসবে যে e⁻3/2x, 1 থেকে অর্ধেক গেলে কত? হাফ থাকবে না? যোগ 2, আর ই এর পাওয়ার হচ্ছে কি হাফ থাকবে, অর্ধেক এক্স। এইখানে শূন্য কিচ্ছু নাই, থেকে উল্টা আর এটা বিয়োগ চলে যায়। তাহলে ই এর পাওয়ার হচ্ছে গিয়ে -12x, তাই তো? আলটিমেট আমার dx, এখানে dx। তাহলে এইবার এটার থেকে তুমি যেটা অ্যান্সার করে বের করে ফেলবা যে এই টোটালটার মান যেটা আছে নরমালি উন্নয়ন জ্বর অমনি হবে, কিন্তু এক্সট্রা যেটা এটা চাপা পড়ে যায়। তাহলে যে 3/2 চাপা পড়ে যাবে, 2 সেম যেটা আছে এক্সপোনেনশিয়াল গ্রোথ, এই যে x/2 এক্সট্রা যতটুকু আছে হাফ, ওই হাফটা চাপা পড়ে যাবে। সেম ওয়েতে e⁻−12, তাহলে এটাও এমনি লিখবা -12x, আর এই যে এক্সট্রা যে -12 চাপা পড়ে যাবে। দেখো বুঝো কিনা? এটাই অ্যান্সার, লাস্টে প্লাস সি। ওকে, এটাই অ্যান্সার, ঘুরাই ফিরে একবার এটাই অ্যান্সার। পারবে ইনশাআল্লাহ? জলদি বলো, পারা যাবে? ঠিক আছে, ক্লিয়ার? দেখি 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 কি অবস্থা সবার। আরে জোস। ওকে 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 ফাইন। এখন এখন তোমাকে হচ্ছে কি আমি একটা সুন্দর সূত্র শেখাবো, সেটা পরীক্ষায় খুব বেশি বার আসে।
পরীক্ষায় খুব বেশি বার আসে, সেটা পরীক্ষায় খুবই বেশি বার আসে, পরীক্ষায় খুবই বেশি বার আসে, পরীক্ষায় খুবই কি সূত্র সেটা হচ্ছে যে ইন্টিগ্রেশন অফ এ পাওয়ার, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট, আগে বলে দিলাম এটা ইম্পর্টেন্ট। এই সূত্রটা দেখে তুমি স্পেশাল ফোকাস দিবা, এটা সবাই বাদ দিয়ে দেয় এবং এটা ইচ্ছা করে দেয়, ভর্তি পরীক্ষায় আসে এটা। সূত্রের অ্যান্সারটা যেটা হয় এ পাওয়ার এক্স বাই লন এ, বাট পরীক্ষা এটা আসে না, পরীক্ষা এটা লিখেই দেয়। লিখার পরে দেখো আমি কোয়েশ্চেনটা দিই, পরীক্ষায় কি বলে, পরীক্ষার যে কোয়েশ্চেনটা আসে প্রচুর, এটা অ্যাডমিশন টেস্টের জন্য আসে, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ এ পাওয়ার এক্স ডিএক্স, এটার যে অ্যান্সার সেটা হয় এ পাওয়ার এক্স বাই লন এ প্লাস সি। বলে এর জন্য নিচের কোনটি সঠিক, দেখি কে পারো, আমাকে অ্যান্সার দিবা এখনই। নিচের কোনটি সঠিক? অপশন নাম্বার এ হচ্ছে এ নট ইকুয়াল টু 0, এ লেস দেন 0। অপশন নাম্বার বি হচ্ছে এ গ্রেটার দেন 0, এ নট ইকুয়াল টু 0। অপশন নাম্বার সি হচ্ছে এ নট ইকুয়াল টু 1, এ লেস দেন 0। অপশন নাম্বার ডি হচ্ছে এ নট ইকুয়াল টু 1, এ গ্রেটার দেন 0। এইটা হচ্ছে কি অপশন। চিন্তা করে বলো, বুদ্ধি করে কোনটা হওয়া সম্ভব, জলদি 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 ফার্স্ট দেখো এটা পারো কিনা। এই প্রশ্নটা আসে, এর আগে এটা 4 বার আসছে ভর্তি পরীক্ষাগুলোতে, এই প্রশ্ন 4 বার আসছে, পুরো 4 টাইমস অ্যাডমিশন টেস্ট। তাড়াতাড়ি জাতি 2 ভাগে বিভক্ত, বি সি ডি এ, কিছুই তো বাদ দাও না জীবনে, এবিসিডি, আরে এবিসিডি লিখছে, ওকে জস। দেখো 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 ব্যাপার হচ্ছে এরকম যে প্রথম কথা এখানে মেইন খেলাটা খেলে হচ্ছে কি লনে, লনের ক্ষেত্রে লন এ, এইটার ক্ষেত্রে এ এর মান হবে গ্রেটার দেন 0 এন্ড এ ক্যানট বি 1, বুঝছো? এ এর মান হবে গ্রেটার দেন 0, এ ক্যানট বি 1, এটা লনের জন্য সত্য, বুঝছো? এটা হচ্ছে লনের জন্য সত্য। ওকে, কেন ভাই কেন? কারণ তুমি এটার মধ্যে কোনো নেগেটিভ মান দিলে নিবে না, বিশ্বাস না হলে ক্যালকুলেটরের মধ্যে নিয়ে তুমি জাস্ট এমনি দেখো লন -5 দাও, লিখবে ম্যাথ এরর আসবে। তুমি যদি লন 1 দাও তাও 0 আসবে, এটা এমনি করা যাবে না, বুঝছো? দেখো ভাই লন 1 দিলে 0 আসার প্রবলেম কি? নিচে 0 তো দেওয়া যাবে না, তাই তো অসীম হয়ে যাবে, কথা বুঝছো? তার মানে কি হলো, লন এ এর ক্ষেত্রে এই এ গ্রেটার দেন 0 হইতে হবে, এ নট ইকুয়াল টু 1। এখানে এ দিলে এটার মানটা হয় 0, সামথিং বাই 0 অসীম চলে আসবে, তাহলে এটা হিসাব মিলবে না। ঝামেলা হচ্ছে এখানে, কথা বুঝছো? এর আগে যে সূত্রটা পড়লাম আমরা x পাওয়ার n+1 বাই n+1, ওইখানে মাইনাস কেন দিই, নিচে 0 চলে আসে দেখে, কথা বুঝছো? ওই জন্য নিচে আমরা দিব না, নিচে 0 দিব না আর কি, মেইন কথা হচ্ছে এটা। বুঝা শেষ? ক্লিয়ার? একদম ফাইন। এটা খুব ভালো দামি অবজেক্টিভ, দামি অবজেক্টিভ, এটা লিখো, পরীক্ষা আসবে এটা, এটা দেখে যাবা আগে, এটা লিখো, এটা রিভাইজ লিখবো, লিখো রিভাইজ, এটা দেখে যাবা, পরীক্ষা কিন্তু মনে থাকে না, পরীক্ষা আসলে অনেক গন্ডগোল পড়ো। দুইটা কথা বললাম, প্রথম কথা লনের ভিতরে মাইনাস নাম্বার যায় না, তাই এর মান প্লাস। দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে লন 1 এর মান হচ্ছে গিয়ে 0, নিচে 0 হইতে পারবে না, তাই লন 1 দিতে পারবো না, মানে এর মান 1 হইতে পারবে না। এটা হচ্ছে অ্যান্সার। লিখো, খাতা দাগ দিয়ে দেখো, দাগ দিয়ে লিখো। পারবা ইনশাআল্লাহ? তাহলে জলদি বলো, পারবা? পারা যাবে তাহলে? আমাদের লাস্ট পার্ট একদম এখনই শেষ হয়ে যাবে। কি জিনিস? সেইটা হচ্ছে যে কেস 3, নিচে দুইটা রুট, নিচে দুইটা রুট, নিচে যদি দুইটা রুট থাকে, কেস 3 নিচে যদি দুইটা রুট থাকে সেই ক্ষেত্রে কি হবে? নিচে যদি দুইটা রুট থাকে সেই ক্ষেত্রে কি হবে? এটা হচ্ছে কোশ্চেন, খুব মনোযোগ দিয়ে শোনো। যদি নিচে দুইটা আলাদা আলাদা রুট থাকে সেই ক্ষেত্রে অনুবন্ধী দিয়ে উপরে নিচে গুণ, লিখো অনুবন্ধী দিয়ে উপরে নিচে গুণ। পরীক্ষার আগের দিন যখন খাতাটা খুলবা জাস্ট এইটা লিখবা, এইটা পড়ে চলে যাবা, এই জন্য এটা এরকম বক্স করে রাখো, পরীক্ষার আগের দিনে বক্সগুলো রিভাইজ দিয়ে যাবা। ভাই কোয়েশ্চেন দেখান, কোয়েশ্চেন কোয়েশ্চেন, কোনো কথা হবে না, খালি কোয়েশ্চেন। dx নিচে x মাইনাস x মাইনাস 1 এর রুট, এইটা আছে আমার এখানে, এটাই করতে হবে। কি বললাম? নিচে তুমি যদি দুইটা রুট দেখতে পাও, তুমি যদি কোনোভাবে দেখো নিচে নিচে দুইটা রুট আছে, তাহলে কি করবা? অনুবন্ধী দিয়ে উপরে নিচে গুণ। অনুবন্ধী মানে কি ভাই? মানে হচ্ছে কি রুটগুলোর মাঝখানে চিহ্ন চেঞ্জ করে দিলে অনুবন্ধী পাওয়া যায়। তাইলে দেখো এই দুইটার অনুবন্ধী কি হবে? জাস্ট মাঝখানে চিহ্ন চেঞ্জ, তাহলে এটার মাঝখানে কি আছে? মাইনাস, চিহ্ন চেঞ্জ করলে কি হবে? অবভিয়াসলি প্লাস। তাহলে এই যে দিবা রুট x প্লাস x মাইনাস 1, এইটা দিয়ে উপরে নিচে গুণ।
এটা দিয়ে দিলে উপরে একবার আবার নিচে একবার রুট এক্স প্লাস এক্স মাইনাস ওয়ান। ভাই আগেরটা তো অ্যাজ ইট ইজ থেকেই যাবে, রুট এক্স মাইনাস ওয়ানের রুট, এই তো ইন্টিগ্রেশন অফ dx। কথা গেল। এখন ব্যাপার হচ্ছে ভাই a প্লাস বি a মাইনাস বি সূত্র না কি হবে, a স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাইলে a প্লাস বি a মাইনাস বি, a স্কয়ার মাইনাস b এর স্কয়ার, b স্কয়ার এর উপরটা যেমন আছে ওমনি অ্যাজ ইট ইজ, রুট এক্স প্লাস এক্স মাইনাস ওয়ান এর রুট। হিসাব বুঝছো? কথা ক্লিয়ার? এখন দেখো যে এইবার যেটা এখান থেকে করা যায়, মানে হচ্ছে উপরে তো আমার সেম জিনিস, ওকে, dx, আর নিচের জায়গাটা দেখো x, এটা কি হবে x মাইনাস 1, সবগুলোকে মাইনাস দিয়ে গুণ দিলে প্লাস হয়ে যায়, ঠিক? এখন কথা হচ্ছে কি, এইখানে দেখো x মাইনাস x তো কাটা থাকবে অনলি 1, আলটিমেটলি যেটা আসে রুট এক্স প্লাস রুট ওভার এক্স মাইনাস 1। এটার পাওয়ার কত, হাফ না? তাহলে অ্যান্সার কত আসবে, x পাওয়ার 3/2 এটার পাওয়ার কত, হাফ না? তাহলে অ্যান্সার কত আসবে, x মাইনাস 1 বাই এই যে পাওয়ার 3/2 প্লাস c। অ্যান্সার শেষ। দেখো পারবা কিনা, জলদি বলো, পারা যাবে? এরকম যে কোনোটা দিলে পারতে হবে, দেখো পারবা কিনা ফার্স্ট। ওকে বাতাস, ওকে ফাইন, গ্রেট। আচ্ছা এটাই হচ্ছে কি ম্যাথ, ওকে, এখানে আর কিচ্ছু নাই, সিম্পল জিনিসপাতি। তুমি একটা হোমওয়ার্ক করবা, লিখে রাখো ট্রাই। তুমি একটা চেষ্টা করে দেখবা, সেটা হচ্ছে এরকম যে ইন্টিগ্রেশন এখানে dx x প্লাস 1 এর রুট মাইনাস x মাইনাস 1 এর রুট, এটা করে দেখবা। সেম নিয়ম, নিচে দুইটা রুট থাকলে অনুবন্ধী দিয়ে উপর নিচে গুণার কোনো কথা হবে না। পারবা? জলদি বলো, পারবা? ওকে ঠিক আছে, ক্লিয়ার? আবার দেখা হবে ইনশাআল্লাহ। আচ্ছা আবার আমরা তাহলে ভালো থাকো আর দোয়া করি আমার জন্য। গুড বাই, সিয়া, ওকে, টাটা। আর হচ্ছে কি নোট মাস্ট শেয়ার করতে হবে, নোটের উপরে হচ্ছে কি রিভিউ এন্ড হচ্ছে কি লেকচারের যে লিংকটা আছে সেই লিংকটা এন্ড নোট, যার নোট সবচেয়ে পছন্দ হবে ওকে গিফট থাকবে। কি দিব, একদম পুরো কোর্স দিয়ে দিব যে কোনো একটা। ওকে তাহলে ভালো থাকো, গুড বাই, সিয়া, টাটা, দোয়া করি।